হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভার্সে। আজকে আমার রেসিপি চিকেন ভেজিটেবল রোল। চিকেন ভেজিটেবল বলছি কারণ আমি ভেজিটেবলের পাশাপাশি এখানে একটু চিকেনটা ইউজ করবো। এখানে আমি 2 ধরনের ভেজিটেবল নিয়েছি, গাজর এবং বাঁধাকপি কুচি, সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচিও রয়েছে। আমি প্যানটা বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এখানে আমি প্রথমে গাজর দেব, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ভাজা হয়ে গেলে এখন আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে একটু হালকা উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে আমি ফার্স্ট হাফ বাঁধাকপিটা দেব, তারপরে আমি সেকেন্ড হাফ বাঁধাকপিটা দিয়ে দেব। এই তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি, লবণ নিয়েছি, বিট লবণ নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, গুঁড়ো ঝাল, চিলি সস এবং টমেটো সস নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, এরপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিব ঝাল গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং বিট লবণ। এগুলো দিয়ে ভালো করে সবজিটাকে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি চিলি সস দিলাম, এরপরে টমেটো সস দিব, তারপরে চিনি দিয়ে দিব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করে নিয়ে আমি সটে করে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে সটে করা হয়ে গেলে এখানে আমি এখন চিকেন নিয়েছি। চিকেনটা আমার আগে থেকে রান্না করা ছিল। চিকেনটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেন এবং ভেজিটেবলগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখন এখানে একটু পানি দিব, তারপরে ঢাকনাটা বসিয়ে দেব। ভেজিটেবলের পানিটা শুকিয়ে গেলে আমি ভেজিটেবলটা নামিয়ে নেব। আমি এখন দেখছি ভেজিটেবলটা হয়েছে কিনা। ভেজিটেবলটা কমপ্লিট, এটা হয়ে গিয়েছে। আমি এখন রুটির জন্য ময়দা নিয়েছি, ডিম নিয়েছি এবং সাইডেও ময়দা দেখতে পাচ্ছেন, এটা পরে কাজে লাগবে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন। এখন আমি একটু লবণ দিয়ে দিব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ডিম দিয়ে দিব। ডিমের মধ্যে আমি আগে থেকেই লবণ মিক্স করে রেখেছিলাম। ডিমটাকে একটু গুলিয়ে নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এক কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমার পুরোটা লেগেছিল, আপনারা দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন। আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং এটাকে একটা পাতলা গোলার মতো তৈরি করব, পাতলা রুটি তৈরি করার জন্য। এই তো আমার গোলাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ময়দা দিয়ে গ্লু তৈরি করে নিব। গ্লুটা ঠিক এরকম হবে রোলটাকে সিল করার জন্য। ব্যাটারটা রেডি। এবার আমি এখন রুটিগুলো ভেজে নেব। এভাবে প্যানের মধ্যে গোল করে দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি তেল না, হালকা তেল একটু দিয়ে দিতে হবে এবং রুটিটা ঠিক এরকম হয়ে আসলে আমি এক পাশটা ভালো করে ভেজে নেব এবং উঠিয়ে ফেলবো। এভাবেই আমি বাকি রুটিগুলো করে ফেলেছি। রুটিগুলো কিন্তু আমি এক পাশে ভেজেছি। রুটিগুলো গোল হওয়া কিন্তু ম্যান্ডেটরি না। দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু খুব একটা বেশি গোল হয়নি। এখন আমি রোলটা তৈরি করব। রোলের পুরটা দিয়ে নিচ্ছি।
উপরে এবং নিচে খুব ভালো করে আমি এভাবে সিল করে দিচ্ছি। রোলটাকে এভাবে আমি দুমড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্লুটা দিয়ে রোলটাকে খুব ভালো করে সিল করে দিব। এটাকে খুব ভালো করে সিল করতে হবে, নইলে কিন্তু ভাজতে গিয়ে খুলে যেতে পারে। এই তো আমার রোলটা সিল করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। উপরটা এবং নিচটা আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমি একটা খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। গ্লুটা আমি এইভাবে চারপাশ দিয়ে নিয়ে নিচ্ছি, তারপরে উপরটা ভাঁজ করে দিলাম এবং নিচেরটা ভাঁজ করে দিলাম। এরপরে পুরটা মাঝখানে দিয়ে দিলাম। তারপরে রোলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিব। নিচের এই অংশটাকে খুব ভালো করে সিল করার চেষ্টা করবেন, নইলে কিন্তু রোলটা খুলে যেতে পারে। এখন আমি আরেকটা পুর তৈরি করে দেখাবো। এই পুরটাতে আমি একটু জুসি করব। একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু চিলি সস দিয়ে দিলাম এবং এখন মেয়োনিজ দিয়ে দিব। আমার এই পুরটা একটু জুসি হবে। এই পুরটাও আমি একইভাবে রোলের মধ্যে দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গিয়েছে। আমি এখন রোলগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে ভেজে নেব। এখানে আমি ময়দার গোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন, কিংবা ময়দার গোলাতে দেওয়ার পরে ডিম ব্যবহার করতে পারেন, তারপর ব্রেড ক্রামে কোট করতে পারেন। ব্রেড ক্রামের বদলে আপনারা এখানে চাইলে মুড়ির গুঁড়ো কিংবা বিস্কিট গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করা যায়। এভাবে আমি হাত দিয়ে উপর দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। খুব ভালো করে কোট করতে হবে, নইলে কিন্তু ভাজার সময় ব্রেড ক্রামগুলো উঠে যায়। ভালো করে এপাশ ওপাশ করে উপরে নিচ করে আমি খুব ভালো করে ব্রেড ক্রামগুলোকে কোট করে দিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড ক্রামগুলো কোট করে নিয়েছি। এবার আমি গরম তেল বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে রোলগুলোতে ভেজে নিব। এক পাশটা ব্রাউন কালার হলে তবেই অন্য পাশটা উল্টিয়ে দিবেন। আমার একইভাবে সকল রোলগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। এই রোলগুলো সাধারণত উপর থেকে ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়, আর ভেতর থেকে পুরোটাই সবজি এবং মাংসে ভরা থাকে। আমার রোলটাও ঠিক এরকমই উপর থেকে ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।